চারুর অবর্তমানে দীপা আসে সূর্যের বাড়িতে। সোনার চ্যাম্পিয়নের পার্টি আছে, ওই পার্টিতে রান্না করার জন্য। ওইদিকে সূর্য তো ভেবে রেখেছিলই যে আমি ওই মহিলার মুখটা একবার হলেও দেখতে চাই, যার হাতগুলো অবিকল দীপার মতো, কিন্তু গলার স্বর দীপার মতো নয়। আমি সে মহিলাকে একবার দেখতে চাই। ওইদিকে দীপা তো খুঁজে পাচ্ছে না, দীপা মিলাতে পারছে না যে ওই মেয়েটি কি পুরো আমার মতো দেখতে, আমার মতো গায়ের রং। ওইদিকে ওই ভদ্র মহিলা বলে গেলেন যে উনি ওনার মা নয়। তাহলে কোনো মতো সোনা নয় তো, আমার হারিয়ে যাওয়া মেয়ে নয় তো। সোনা আসে দ্য বিগ বং অ্যাপেটাইটে। সে এসে আবারও দীপাকে বলে যায় দীপা তার মা হতে পারে না, আর সেও দীপার মেয়ে না। ওদিকে সূর্য ভাবতে পারছে না দীপা এখানে হতে পারে, কিন্তু সূর্য ভাবছিল আর একটা দিনই তো আছে। সোনার চ্যাম্পিয়নের যে পার্টি, সেখানে তো সে মহিলা আসবে, আমি তো ওনাকে দেখতেই পাবো। ওই দিকে চারু আর সোনা কত প্ল্যানিং, তারা এক কালারের ড্রেস পরবে। ওদিকে চারু দাওয়াত দেয় শঙ্খদ্বীপের মাকে, কারণ শঙ্খদ্বীপের মার কাছে পালিত মেয়ে আর কেউ নয়, সে হচ্ছে রূপা। সে আসে তার পাতানো ঠাম্মির সাথে পার্টিতে। রূপা পার্টিতে এসে তার বাবা মাকে একসাথে দেখলো। হ্যাঁ বন্ধুরা, এত বছর পর তার বাবা মাকে একসাথে দেখলো রূপা। তখনও রূপার অভিমানের ঝড় থামেনি। রূপা প্রশ্ন করলো তার বাবা মাকে, বাবা ওই দিন কেন আমার হাতটা ছেড়ে দিলে? মাকে বলো, মাকে বলো, তুমি যে হিংসামের জন্য তুমি আমার হাতটা ছেড়ে দিয়েছিলে। ওদিকে সোনা বারবার বলছিল যে না, আমি বাবাকে হাত ছাড়তে বলিনি, তোমার ভুল হচ্ছে। দীপা বলছিল তোরা এবার থাম না, এত বছর পরেও তোরা সে একটা রাতের কথা নিয়ে পড়ে থাকবি। তাহলে এত বছর কেটে গেছে, এত কিছু হয়ে গেছে, তোরা এবার থাম। তোরা তোদের মধ্যে ভুল বুঝাবুঝি এবার বন্ধ কর। সূর্য কি পারবে নিজের দুই মেয়েকে নিজের কাছে বুঝিয়ে রাখতে, নাকি আবারও সব কিছু গন্ডগোল হয়ে যাবে? রূপাকে এত বছর পর পেয়েও কি রূপাকে যেতে দিবে? আর দীপাকে কি হতে চলেছে বন্ধুরা? আপনাদেরকে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। অনুরাগী ছোঁয়া কিন্তু দারুণ হচ্ছে। একদিকে রূপা আর একদিকে সোনা ও দীপা। দীপা জেনে গেছে সোনা আর কেউ না, তার মেয়ে।